বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজকে আমি অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের উপর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে শিক্ষার্থীরা, তোমরা ক্যামেরা সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্টস করো, তাহলে আমার ক্লাস শুরু করতে সুবিধা হবে। আমি তোমাদের কমেন্টস পাওয়ার পরে আমি ক্লাস শুরু করব। আজকে আমি বিগত ক্লাসগুলোতে তোমাদের বইয়ের অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বইয়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের অনুশীলনী অনুশীলনী 2.1-এ যাও, 19 পেজে। সেখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে। একটি ইনফরমেশন তোমাদেরকে জানানোর প্রয়োজন। তোমরা জানো আগামী মাসের 9 তারিখ থেকে তোমাদের ন্যাশনাল কলেজ স্কুল শাখায় পরীক্ষা শুরু হচ্ছে। তোমরা জেএসসি পরীক্ষা হিসাবে তোমাদের এটা ফিটেস্ট পরীক্ষা, তাই পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমরা আজকে তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। এই জন্য আমরা আগে বইয়ের সৃজনশীল ইম্পর্টেন্ট সৃজনশীল যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে আমরা এই কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল আমরা তৈরি করব। তৈরি করার পরে সেটাও দেখব। এখন আমরা বইয়ের অনুশীলনীর 2.1-এ তোমাদের এখানে একটি প্রশ্ন আছে 19 নম্বর প্রশ্নে ক নাম্বার যদি আমরা আগে হিসাব করি, ক নাম্বারে যাওয়ার আগে আমরা একটু প্রশ্ন নিয়ে ডিসকাস করি। একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকা 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকা 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। ব্যবসায়ী বিক্রয় কর্মী 36 টাকা 18টি দরে বিক্রি করলেন। তার মানে কিনছে 2টা পদ্ধতিতে আর বিক্রি করছে একটা পদ্ধতিতে। তাইলে এখন কতে বলা হয়েছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা মানে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিল। তাহলে যশোর থেকে সে ক্রয় করেছিল 12টি, ক্রয় করেছিল 36 টাকায়। তাহলে আমরা কতে বলবো, দেওয়া আছে যশোর থেকে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। সুতরাং আমরা এটা ঐকিক নিয়ম ব্যবহার করব। একটি কলার ক্রয় মূল্য 12 নিচে থাকবে, 36 উপরে। তাহলে এখানে চাওয়া হচ্ছে প্রতি শ মানে 100। সুতরাং 100টি কলার ক্রয় মূল্য 12 নিচে 36 গুণ 100। এখানে যদি আমরা কাটাকাটি করি, 12 একে 12 আর 3 12 36, 3 আর 100 গুণ করলে হবে বা 300 টাকা। তাহলে প্রতি শ কলার দাম যশোর থেকে যেই
কলাগুলো ব্যবসায়ী নিয়ে আসছে, সেই যশোর থেকে কলাগুলোর প্রতি কলার দাম 300 টাকা। উত্তর 300 টাকা। উত্তর 300 টাকা। তাহলে আমরা যশোর থেকে যে কলাটা নিয়ে আসলাম সেই কলাটার দাম 300 টাকা। 100টি কলার দাম 300 টাকা। আশা করি তোমরা বুঝেছো এবং তুলছো। আমরা পরবর্তী খ নাম্বারে যাব। আমাদের খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা শতকরা লাভ বা ক্ষতি যাওয়ার আগে আমরা কলা কি দামে বিক্রি করছে, কি কিনছে এবং কি দামে বিক্রি করছে তোমরা জানো। কলাটা এখানে কিনা হয়েছে দুইটি দাফে। কয়টি দাফে? একটি কিনা হয়েছে যশোর থেকে, আরেকটি কিনা হয়েছে কুষ্টিয়া থেকে। সমান সংখ্যক কলাই, একটি কিনা হয়েছে যশোর থেকে, এক পদ্ধতি কিনা হয়েছে কুষ্টিয়াতে। দুই জায়গায় কিন্তু দুইটা রেটে কিনা হয়েছে, কিন্তু সমান সংখ্যক যেহেতু, তাহলে এটা গড় থাকবে কি? সমান থাকবে। তাহলে আমরা প্রথমে লিখবো যশোর থেকে, এটা খ। যশোর থেকে 12টি কলার ক্রয় মূল্য কত? 36 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 12 টাকা বা 3 টাকা। তাহলে যশোর থেকে যে কলাগুলো ক্রয় করলো, একটি কলার ক্রয় মূল্য পড়লো 3 টাকা। যশোর থেকে একটি কলার ক্রয় মূল্য পড়লো 3 টাকা। আবার কিনছে কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া থেকে 12টি কলার, কয়টি কলা কিনছে? 18টি কলা কিনছে। 18টি কলার ক্রয় মূল্য, 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 18 36 টাকা বা 2 টাকা। 18 দুগুণা 36 বা 2 টাকা। তাহলে তোমরা খেয়াল করো, প্রথম যখন যশোর থেকে কিনলো একটি কলা কিনছে 3 টাকা দিয়ে, কুষ্টিয়া থেকে একটি কলা কিনছে গড়ে 2 টাকা দিয়ে। তাহলে সুতরাং 1 যোগ 1, এই 1 আর এই 1, 2 1, বা দুটি কলার গড়, দুটি কলার ক্রয় মূল্য সমান, এই একটি কিনছে 3 টাকা দিয়ে আর এই একটি কিনছে 2 টাকা দিয়ে। তাহলে 3 যোগ 2 বা 5 টাকা। তাহলে দুইটি কলা কিনছে কত দিয়ে? 5 টাকা দিয়ে। সুতরাং একটি কলার গড় ক্রয় মূল্য গড়ে দুটি যদি 5 টাকা দিয়ে কিনে, তাহলে একটি কিনবে কত? 2/5 বা 2.5 টাকা। তাহলে আমরা পেলাম একটি কলার গড় ক্রয় মূল্য পাইলাম 2.5 টাকা। 2.5 টাকা। এবার আমরা ক্রয়ের হিসাব পেলাম। এখন আমরা যাব বিক্রয়ের হিসাবে। অন্যদিকে বিক্রি করছে কিভাবে? বিক্রি করছে কিভাবে? 15টি বিক্রি, 15টি কলার বিক্রয় মূল্য, 15টি কলার বিক্রয় মূল্য কত? 36 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য
15 নিচের উপরে 36। তাহলে এটা ভাগ করলে কি হয়? আমরা যদি ভাগ করি তাহলে 36 ভাগ 15 বা 2.4 টাকা। তাহলে তোমরা খেয়াল করো, আমরা কলা কিনলাম, একটি কলা গড়ে ক্রয় করছি আমরা 2 টাকা 50 পয়সা, আর আমরা যে হিসাবে বিক্রি করছি তাহলে কলা বিক্রয় করছি 2 টাকা 40 পয়সা। তাহলে কি তোমরা কি একটু বুঝতে পারো যে এখানে ক্রয় এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তোমরা কি বলতে পারো কেউ লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এখানে বিক্রয় মূল্য হলো 2 টাকা 50 পয়সা, বিক্রয় মূল্য হয়েছে 2 টাকা 40 পয়সা। যেহেতু আমরা বলবো যেহেতু ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে এটা কি হয় তোমরা কি জানো? এটা হয় ক্ষতি। সুতরাং ক্ষতির পরিমাণ, সুতরাং ক্ষতি সমান 2.5 বিয়োগ 2.4 টাকা সমান এটা হলো ক্রয় মূল্য, ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য 0.1 টাকা। তাহলে ক্ষতি হলো কত? 0.1 টাকা। কত টাকা? আসল কত? আসল হলো ক্রয় মূল্য হলো 2.5 টাকা। তাহলে আমাদের বলছে শতকরা হিসাবে, কি করতে বলছে? শতকরা হিসাবে। সুতরাং 2.5 টাকায় ক্ষতি হয় 0.1 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 2.5, 0.1 টাকা। এখন যেহেতু শতকরা তাহলে আমাদের 100 তে বের করতে হবে, 100 টাকায় ক্ষতি হয় 2.5 আর 0.1 গুণ 100 টাকা। এখন এটা তোমরা কি করবে? 0.1 গুণ 100 সমান, তারপর ভাগ হবে ভাগ 2.5, এই 4 টাকা বা 4 টাকা। তাহলে এখানে লিখবে টাকা, উত্তরে লিখবে 4%, উত্তর 4%। এই আমাদের খ শেষ হলো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এই মেসেজ অপশনে মেসেজ করতে পারো, নতুবা আমরা সামনের অঙ্কে যাব, তোমরা মেসেজ করতে পারো, মেসেজ আমি উত্তর দিতে চাই। আমরা পরবর্তী অঙ্কে, তোমাদের কোনো মেসেজ নেই, আমরা পরবর্তী অঙ্কে যাব। এখন আমরা যাব গ নাম্বারে। গ নাম্বারে বলছে ব্যবসায়ী যদি 25% লাভ করতে চায় তাহলে প্রতিহালি কলার কি দরে বিক্রি করতে হবে। আমরা প্রতিহালি কলার ক্রয় মূল্য সেটা আমরা জানি না, তাহলে আমরা আগে বের করব ক্রয় মূল্যটা। আমরা ক্রয় মূল্য বের করব, প্রতিহালি কলার ক্রয় মূল্য। আমরা প্রতিটি কলার ক্রয় মূল্য পাইছি, খ হতে পাই একটি কলার ক্রয় মূল্য
কত 2.5 টাকা, এটা আমরা খতে পাইছি। তাইলে সুতরাং 4টি বা 1 হালি, 4টি বা 1 হালি কলার ক্রয় মূল্য 4 গুণ 2.5 টাকা সমান বা 10 টাকা। তাহলে 1 হালি কলার ক্রয় মূল্য 10 টাকা। এখন এই 10 টাকা যে জিনিসটা কিনলাম সেই জিনিসটা কত টাকা বিক্রি করলে আমাদের 25% লাভ হবে, সেই প্রশ্নটা আমাদের সামনে। আমরা কিনছি 1 হালি কলা ক্রয় করছি আমরা 10 টাকা দিয়ে। এখন 10 টাকা দিয়ে যে কলাটা আমরা ক্রয় করলাম সেই কলাটি কত টাকা বিক্রি করলে আমরা 25% লাভ পাবো। তাহলে 25% লাভে, সুতরাং 25% লাভে ক্রয় মূল্য 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 25 বা 125 টাকা। তাহলে 25% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 25 বা 125 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 নিচে উপরে 125। এখন ক্রয় মূল্য কত ছিল? 1 হালি কলার ক্রয় মূল্য কত ছিল? সুতরাং ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য 100 আর 125 গুণ 10 টাকা। এখানে যদি আমরা শূন্য এটা কাটি বা 125কে যদি 10 দ্বারা ভাগ করি, এই শূন্যের জন্য একটা দশমিক আমরা বাড়তি যোগ করে দিব, বাস তাহলে হবে 12.5 টাকা। এই 12.5 টাকা অর্থাৎ 12.5 টাকা যদি বিক্রি করি তাহলে আমাদের 25% লাভ হবে। কিসের দাম? 1 হালি কলার। সুতরাং 1 হালি কলার বিক্রয় মূল্য, সুতরাং উত্তর 12.5 টাকা। তোমরা লিখে নাও শিক্ষার্থীরা, তোমরা লিখে নাও এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে বোঝানোর চেষ্টা করব। তোমরা যদি কোনো সমস্যা থাকলে আমরা পরবর্তী প্রশ্নে আমরা আগাবো। আমরা পরবর্তী প্রশ্নে যাব। আমরা 20 নম্বর সৃজনশীলে যাব। 20 নম্বর সৃজনশীলে কতে তোমাদের একটা জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্র। তোমরা মূলধন নির্ণয়ের সূত্র তোমরা এই সূত্র থেকে তোমরা করে নিবে, প্রতীক পরিচয় সহ। এখানে তোমাদের প্রশ্ন আসে, প্রায় প্রশ্ন হয় প্রতীক পরিচয় সহ মূলধন নির্ণয়ের সূত্র। আমরা জানি প্রতীক পরিচয় সহ মূলধন নির্ণয়ের সূত্র, মূলধন আমরা জানি আমরা
জানি আমরা জানি মূলধন P সমান I বাই এন আর। I বাই এন আর। তাহলে মূলধনের সূত্র হলো P সমান I বাই এন আর, যেখানে এখানে পরিচয় দিতে হবে, যেখানে I হলো সরল মুনাফা, I হলো সরল মুনাফা, তারপরে N হলো প্রয়োজনীয় সময়, N হলো প্রয়োজনীয় সময়, তারপরে R হলো মুনাফার হার। শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস মনে রাখবে, এখানে মুনাফার হার বলতে শতকরা মুনাফার হারকে বোঝায়। তোমরা যদি শতকরা যদি নাও লেখো, এখানে আর সমান হলো মুনাফার হার। আর হলো মুনাফার হার। এইটার জন্য আমাদের 2 নাম্বার পরীক্ষার প্রশ্ন আসে, তবে এখানে কখনো কখনো সংজ্ঞা দিয়ে দেওয়া হয়। এই জন্য তোমরা এই 2 নাম্বারের জন্য একটু সামান্য খেয়াল করলেই 2 নাম্বার পাওয়াটা সহজ। আমরা খতে যাব। আমরা খতে যাব, বলছে মুনাফার হার নির্ণয় করার জন্য। তাহলে এখানে 2টা দেওয়া আছে। এখানে তোমাদের এই অঙ্কটা তোমাদের বইয়ের 13 নম্বর অঙ্কের মতো। তোমাদের 13 নম্বর অঙ্কটা তোমাদের ক্লাসে করেছিলাম, এই জন্য এখানে আর বেশি বিস্তারিত বলবো না। এখানে 2টি দেওয়া আছে, একটা হলো 3 বছর মুনাফা আর আসল দেওয়া আছে, এবং 5 বছরের মুনাফা সহ আসল দেওয়া আছে। তাহলে 3 বছরের মুনাফা আসল থেকে যদি 5 বছর থেকে যদি আমরা 3 বছর বাদ দিয়ে দিই, তাহলে বাকি থাকবে কি 2 বছরের মুনাফা বাকি থাকবে। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে আসল যোগ 5 বছরের মুনাফা, আসল যোগ 5 বছরের মুনাফা সমান 30,000। আর আবার দেওয়া আছে আসল যোগ 3 বছরের মুনাফা সমান 28,000। এখানে তোমাদের একটি কথা মনে রাখা দরকার, এটা দেওয়া আছে তোমাদের প্রশ্নের পরে, অথচ আমি লিখলাম আগে, কারণ আমি বড়টা সবসময় আগে লিখতে হয় বিয়োগ করার ক্ষেত্রে সহজ হওয়ার জন্য। এই জন্য এটা বিয়োগ করতে সহজ হয়, এই জন্য বড়টা আমি আগে লিখেছি। এটাকে আমরা বিয়োগ করব, এখানে তোমরা লিখে দিবে বিয়োগ করে। বিয়োগ করলে জানো যে আসল আসল বাদ যাবে, আসল আসল কাটা। এখানে 5 বছর থেকে যদি 3 বছর বাদ দিয়ে থাকে, সুতরাং 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা সমান 30 থেকে 30,000 থেকে 28,000 গেলে থাকে 2,000 টাকা। তাহলে 2 বছরের মুনাফা আমরা পেলাম 2,000, 2 বছরের মুনাফা পেলাম 2,000। কিন্তু আমাদের 2 বছরের কোনো হিসাব এখানে আমাদের নাই, আমাদের আছে হয় 5 বছর নতুবা 3 বছর। আমরা যে কোনো দিকে আমরা যাইতে পারি। তাহলে আমরা হয় 5 বছরে যাব নতুবা 3 বছরে যাব। তাহলে সুতরাং 1 বছরের মুনাফা হবে ভাগ, সুতরাং 5 বছরের মুনাফা 2
2000 গুণ 5 টাকা সমান সমান 5000 টাকা। তাইলে 5 বছর আমরা মুনাফা পেলাম 5000, আর 5 বছরে আসল সহ 5 বছরে হলো 30000। আসল আর 5 বছর মুনাফা হলো 30000। তাহলে 5 বছর মুনাফা যদি 5000, তাহলে আসল কত হবে? এখন তাহলে 5 বছরের মুনাফা 5000, আর 5 বছরের মুনাফা আসল কত? 30000। আমরা জানি আসল সমান সমান মুনাফা আসল বিয়োগ মুনাফা। মুনাফা আসল বিয়োগ মুনাফা। তো মুনাফা আসল কত? 5 বছরের মুনাফা আসল কত? 30000 বিয়োগ মুনাফা কত? 5000 টাকা। তাহলে হইল কত? 25000 টাকা। ঠিক আছে? তাহলে আমরা আসল পেলাম কত? 25000 টাকা। আমরা জানি আবার আমরা জানি কি বের করতে বলছে? মুনাফার হার। মুনাফার হার আর সমান মুনাফার হার আর সমান I বাই PM। I বাই PM। এখানে মুনাফা I সমান কত? 5000 টাকা। I সমান কত? 5000 টাকা। তারপরে আসল কত? আসল P সমান 25000 টাকা, আর সময় n সমান 5 বছর। তাহলে আমরা এটা এখানে মানটা বসাই দেব। সমান সমান I এর মান 5000, I এর মান 5000 আর P এর মান 25000 ইনটু n এর মান 5 বছর। এই শূন্যগুলো যদি কাটো তাহলে 8 থাকে, 5 থেকে 5 থাকে 25, নিচে 25 উপরে 1 গুণ আমরা পার্সেন্টে নিয়ে যাব 100%, সমান সমান 4%। তাহলে উত্তর 4%। উত্তর 4%। ঠিক আছে? আমরা পরবর্তী অঙ্কে যাব। গ নম্বরে যাব। বলছে একই হারে। একই হার মানে কি? আমরা ক্ষতে যে হারটা পাইছি 4%, সেই হারের কথা বলছে। ব্যাংকে কত টাকা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। তাহলে আমাদের বলছে টাকা আসল বের করতে বলা হয়েছে। আসল বের করতে বলা হয়েছে এখানে। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে মুনাফা আসল মুনাফা আসলকে আমরা এই দ্বারা প্রকাশ করি। এই হলো 48,000 টাকা। তারপরে দেওয়া আছে সময় n সমান কয় বছর? 5 বছর। তারপরে কি আছে? মুনাফার হার আর সমান 4%। এটা হলো কি? খ হতে প্রাপ্ত।
হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত। এটা হলো কি খ হতে প্রাপ্ত 4% মানে 100/4 সমান সমান 0.04। আমরা এখানে দশমিকে প্রকাশ করে নিলাম আমাদের সুবিধার্থে। এখন আমাদের চাওয়া হয়েছে কি, আসল চাওয়া হয়েছে কত টাকা মানে আসল। আমরা জানি